আজকে আমি আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি, হাসবেন না প্লিজ, বাট দিস অ্যাকচুয়ালি সিরিয়াস কনসার্ন। দিস ইজ বাংলাদেশ। এই যে এই সমস্ত লোকেরা যারা সব সময় মারপিট করে চলেছে, অনর্গল অনবরত মারপিট করছে, পুকুরে মারপিট করছে, রাস্তায় মারপিট করছে, ছাদে মারপিট করছে, আর বাড়ির ভিতরতে কী হচ্ছে কে জানে। মানে ছেলে বাবাকে মারছে, বা চাচা কাকাকে মারছে, কাকা ভাইকে মারছে, মেরে যাচ্ছে। ওদের অনুযায়ী হিন্দুরা তো ছিল কী যেন বলে, কাফের। ওদের অনুযায়ী হিন্দুদেরকে মারলেই, মেরে ফেললেই দেশের অনেক উন্নতি হবে। তাহলে কেন আজকের পূর্ববঙ্গে, মানে আজকের বাংলাদেশ মানে পূর্ববঙ্গ, সেই পূর্ববঙ্গে মারপিট থামছে না কেন? তার মানেটা এটা দাঁড়ায় যে ভিতটাই ভুল। তার মানে এটাই দাঁড়ায় যে ভিতটাই ভুল। তুমি কাউকে, নির্দোষ লোককে, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। নির্দোষ লোককে মার্ডার করে সেখানে তুমি একটা সুন্দর রাজ্য কিংবা সুন্দর দেশ গড়ে তুলতে পারবে না। ভালোবাসায়, স্থিরতা এবং দয়ায় হবে একটা সুন্দর দেশ তৈরি করার ভিত। হ্যাঁ, কিছু লোককে তো, কিছু বাঞ্চোত শুঁড়ের বাচ্চাকে তো আমাদেরকে নিউট্রালাইজ করতেই হবে, বা তার মানে এই না যে সবাইকে মারবে। কিন্তু বাংলাদেশে কি করেছে? বাংলাদেশে অনর্গল অবিরামভাবে হিন্দু গণহত্যা চলছে, তাই না? এগুলো যার ফলে ওরা যে প্র্যাকটিস করেছে মারপিটটা এত বছর ধরে, ওটা থামাতে পারছে না। কনস্ট্যান্ট মেরে যাচ্ছে, কনস্ট্যান্ট একে অপরকে মারপিট করে যাচ্ছে। এবার যদি এর একটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ দেখি, তাহলে ভাবুন তো, যেটা বিশ্বের সবথেকে বড় ফার্টাইল ল্যান্ড, সেইখানে যদি কনস্ট্যান্ট ইনস্টেবিলিটি থাকে, তাহলে সেই ফার্টাইল ল্যান্ডের জন্য খাবার কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। হিসাবে কি হওয়া উচিত ছিল? হিসাবে হওয়া উচিত ছিল যে বিশ্বের সবথেকে বড় ফার্টাইল ল্যান্ড, যেটা পূর্ববঙ্গ, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গরাজ্য পূর্ববঙ্গ, আজকে ইসলাম দ্বারা দখল করে বাংলাদেশ নাম দেওয়া হয়েছে হিন্দুদেরকে মেরে। কারণ হিন্দু থাকলে তো আর বাংলাদেশ থাকবে না, তাই না? সেই জন্য ওখানে ইনস্টেবিলিটি করানোর জন্যই ওটাকে বাংলাদেশ বানানো হয়েছে, ইসলামিক রুল। যার ফলে কি হচ্ছে, বিশ্বের সবথেকে বড় ফার্টাইল ল্যান্ডে আজকে খাবার ইম্পোর্ট করতে হচ্ছে। যদি এটা না হতো, তাহলে বাংলাদেশ কি হতো? পুরো বিশ্বের খাবারের এক্সপোর্টার, তাই না? কত সুন্দর ব্যাপারটা হতো না? যেটা ছিল আগে, যেটা ব্রিটিশ শাসনের আগে যেরকমটা ছিল, পুরো দুনিয়াতে আমরা খাবার এক্সপোর্ট করতাম, যার জন্য আমাদের এখানে টাকা পয়সা আসতো। ওই জন্য আমাদেরকে বলা হতো সোনার বাংলা, সোনার ভারতবর্ষ, ভারতের প্রাইড। তো ব্রিটিশার্সরা যদি এই বাংলাটাকে না কেটে যেত, তাহলে ব্রিটিশার্সরা আজকে তেল বেচে টাকা কামিয়েছে, সেই টাকাটাই ওরা আমাদের কাছ থেকে খাবার দিয়ে কিনতে হতো, কারণ তেল আর সোনা খাওয়া যায় না। তাই জন্য বাংলাদেশে
ইসলামকে ইম্পোজ করে ইনস্টেবল করে দেওয়া হয়েছে। আমাদের পূর্বপুরুষরা যে ভুলটা করেছে, এই সমস্ত লোকেদেরকে ছেড়ে দিয়েছে যে না তোমরা তোমাদের ধর্ম পালন করো। না, হবে না ভাই, ওদেরকে সনাতন ধর্মই পালন করাতে হবে, ওদেরকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনতে হবে। একদম ধর্ম, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স মানে একই হাতে তিনটা আঙুল। ধর্ম, ইকোনমিক, পলিটিক্স, আর্মি, ঠিক আছে, আর্মি অ্যান্ড ডেমোক্রেসি, এগুলো হচ্ছে একটা দেশ চালানোর টুল। এগুলো যদি না থাকে ইম্পসিবল। তো সবথেকে বড় কাজ আমাদের যেটা করতে হবে, যে ভুলটা আমাদের পূর্বপুরুষরা করেছে, যে ওই সমস্ত লোকেদেরকে যারা ভুল বুঝছিল, ওদের থট প্রসেসকে, ওদের উপর যে ভুল ন্যারেটিভ সেট করা হচ্ছিল পূর্ববঙ্গের লোকেদের উপরে, তখন আমাদের পূর্বপুরুষরা কী করেছে, ওই ভুল ন্যারেটিভটাকে অ্যালাউ করেছে, যার ফলে আজকে বাংলাদেশ আমাদের কাছ থেকে, এই যে আমরা সনাতনী, তাদের কাছ থেকে দূরে চলে গেছে। তো আমাদের ওখানে নিজেদের ন্যারেটিভ, এটা আসল ন্যারেটিভ, যেটা সত্য, ট্রুথ, সনাতন ধর্মের ন্যারেটিভ, যেটা বাংলাদেশে স্টেবিলিটি আনবে, সেটা প্রচার করতে হবে। হ্যাঁ, সহজে করতে দেবে না, কারণ এটা করলে সৌদি আরবিয়া, কাতার, আমেরিকা, বিট, লন্ডন, ওরা যে টাকা তেল বেচে কামিয়ে ল্যাম্বরগিনি চালাচ্ছে, ঠিক সেই টাকা দিয়েই আমাদের কাছ থেকে খাবার কিনতে হবে। সো দে উইল কাম টু জিরো অ্যান্ড উইল বি অলওয়েজ প্রফিটেবল পজিশন। হিসাবটা বুঝলেন তো? তো নিজের মধ্যে সেঁটে থাকলে হবে না বন্ধু। আমাদেরকে, আমি চাই আপনারাও ভিডিও বানান বেশি বেশি করে, আর সনাতন ধর্মের প্রবর্তন করুন। ম্যাজিক দেখাবেন না দয়া করে, রিয়েলিটি বলুন কেন সনাতন ধর্মে আসা দরকার। কারণ সনাতন ধর্ম স্টেবিলিটি প্রদান করে, সনাতন ধর্ম প্রকৃতির ভারসাম্যকে বিশ্বাস করে। আমরা পিঁপড়ে পর্যন্ত মারি না, কারণ জানি পিঁপড়ের একটা নির্দিষ্ট রোল আছে এই প্রকৃতিতে। বুঝতে পেরেছেন তো? মেরে দিলাম, কী হলো, না, মারা যাবে না। পিঁপড়ে নির্দিষ্ট একটা রোল আছে এই প্রকৃতিতে, যে রোলটা করানোর জন্য ভগবান বিষ্ণু, শ্রী বিষ্ণু ওকে বানিয়েছে। আপনি যদি মেরে দেন তাহলে আপনি ভগবানের কাজে বাধা দিচ্ছেন। ঠিক সেরকমই যখন বাংলাদেশের লোকেরা এই হিন্দুদেরকে মেরেছে, আপনি কিন্তু ভগবানের কাজে বাধা দিয়েছেন, যার ফলে কী হয়েছে, পুরো বাংলাদেশে কেওয়াস হয়ে গেছে। হিন্দুরাই হচ্ছে স্টেবিলিটি বানানোর মূল পিলার। যে যেখান থেকে হিন্দু চলে এসছে, সেখানে আজকে ইনস্টেবিলিটি। ভাবুন তো ইরানে কী হচ্ছে, জোরস্টিয়ান ছিল তো, দে আর হিন্দু পিপলস, কী হলো তাদেরকে? এখন ইরানে বোম পড়ছে। আফগানিস্তানে হিন্দু ছিল, চলে গেছে, এখন কি হয়েছে, আফগানিস্তানে ইনস্টেবল হয়ে গেছে। পাকিস্তান, ধুরন্ধর 2 দেখেছেন তো, ওরা সত্যি কথা বলেছে, দেখুন পাকিস্তানে কি হয়েছে, টোটালি ইনস্টেবল ল্যান্ড হয়ে গেছে। সোমালিয়া সম্পূর্ণ হিন্দু কান্ট্রি ছিল, কী হয়েছে সোমালিয়াতে, দি মোস্ট আনস্টপেবল ইনস্টেবল কান্ট্রি, থামানো যাচ্ছে না। স্টেবিলিটি কেবল মাত্র সনাতন ধর্মই দেয়। তাই বাংলাদেশের প্রতিটা লোককে সনাতন ধর্ম গ্রহণ করতে হবে যদি নিজের দেশে শান্তি ফিরে পেতে চান, যদি সোনার বাংলা পেতে চান। একটাই উপায়, সনাতন ধর্ম গ্রহণ করা। হ্যাঁ, আপনি বলবেন যে আমরা তো মূর্তি পুজো করবো না, দ্যাটস ইওর ম্যাটার ইয়ার। আপনি যদি ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কানেকশন এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনার মূর্তির কোনো দরকার নেই। আমরা পারি না, উই আর নট দ্যাট অ্যাডভান্সড ইন দিস রিলিজিয়াস ওয়ে। সেই জন্য আমাদেরকে মূর্তি লাগে, মূর্তির থ্রু দিয়ে আমি ঈশ্বরের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করি। আর যদি কেউ ঈশ্বরের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে, যিনি সর্বজ্ঞানের মালিক, সমস্ত জ্ঞানের মালিক, তিনি আর ছোটোখাটো ম্যাটারের মধ্যে থাকবেন না, তিনি অন্য কোথাও চলে যাবেন, অন্য দুনিয়ায় চলে যাবেন। তার এই সমস্ত আলতু ফালতু আলবাল বাড়ি ঘর, সুন্দরী মেয়ে, বাড়ি, ল্যাম্বরগিনি, প্লেন, গাড়ি, রাজা হব, মন্ত্রী হবে, এগুলো জিনিস থাকবে না, অন্যদিকে চলে যাবে। কারণ ও একটা আলাদা লেভেলের জ্ঞান পেয়ে যাবে, যেটা আপনি পারবেন না, অত ক্ষমতা নেই। আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, মেটেরিয়ালিস্টিক নিডটা পূরণ হলে তবেই আমরা স্পিরিচুয়ালিটির দিকে এগাতে পারবো। সেই জন্যই বলছি, বাংলাদেশের মানুষকে বলছি, আপনারা সনাতন ধর্ম গ্রহণ করুন, ভারতের সঙ্গে যুক্ত হন, স্টেবল থাকবেন, ইনকাম করতে পারবেন, সুন্দর বাংলাদেশ তৈরি হবে। স্টেবল গভর্নমেন্ট, অলওয়েজ স্টেবল গভর্নমেন্ট। এত সুন্দর ধর্ম পৃথিবীতে, এর থেকে সুন্দর ধর্ম আর দুটো নেই। দেখুন তো আমরা কত স্টেবল আছি ভারতবর্ষে।
আজকে আপনাদের দেশে কোনো মিডল ক্লাস লোক নেই। বাসের মধ্যে বাস চলছে, একটা বাসকে পুরো ঘষে বেরিয়ে যাচ্ছে, সবাইকে বলছে মেরে ফেলবো সালা। দিস ইজ নট হাউ আ কান্ট্রি রানস লাইফ। এভাবে একটা দেশ চলতে পারে না। দিস ইজ নট হাউ আ কান্ট্রি রান। সেই জন্য বলছি, বারবার বলছি, সনাতন ধর্মই সত্য ধর্ম। আবার পুনরায় সনাতন ধর্মে ফিরে আসুন, বুঝুন। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব। অখণ্ড ভারত বানাবো, কিন্তু কিছু শান্তি ইউজ করব, কিছু জায়গায় আমরা পলিটিক্যাল টুল ইউজ করব, কিছু জায়গায় আমরা উইপন ইউজ করতে হবে। খালি শান্তি দিয়ে হবে না, ঠিক আছে? খালি শান্তি দিয়ে হবে না। ইসকন ইজ ডুইং দেয়ার জব, বাট অনলি ইসকন কান্ট ডু ইট। আমাকে, আপনাকে, সমস্ত লোককে এক হয়ে সনাতন ধর্মের দিকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ জীবনে কোনো দিনও বাংলাদেশ মানে পূর্ববঙ্গ, আপনারা পূর্ববঙ্গে সনাতনী হিন্দু, আপনারা আবার নিজের ধর্মে ফিরে আসুন। পূর্ববঙ্গ কখনও সোনার বাংলার সেই সোনার দিনগুলো ফিরে পাবে না যদি না আপনারা সনাতন ধর্ম গ্রহণ করেন। ধন্যবাদ।